হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 192, 193 এবং 194 তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 192 নম্বর পৃষ্ঠা বলছে ঘনবস্তু দেখে খুঁজি, বলছে পুরু ফাঁপা নলের ড্যাশটি সমতল ও ড্যাশটি বক্রতল। দেখো এখানে দুটি সমতল রয়েছে, ঠিক আছে, উপরে একটা নিচে একটা, তাহলে এখানে হবে দুটি সমতল আর একটা হচ্ছে বক্রতল, তাহলে একটি বক্রতল। বলছে ফাঁপা নলের আকারে ঘনবস্তুর নাম কি? ফাঁপা চং। এ বলছে ফাঁকা ঘরগুলি পূরণ করো। ফাঁপা চঙের উদাহরণ, আমাদের ফাঁপা চঙের উদাহরণ দিতে বলছে। আমি ধরো ফাঁপা নলই দিলাম, ফাঁপা নল দিয়ে দিলাম। তাহলে এই ফাঁপা নলের তল সংখ্যা আমরা কটা পেলাম? মোট দুটো, একটা, তিনটে। তাহলে তিনটে পেলাম। কি কি? যে দুটি সমতল পেলাম, দুটি সমতল, আর কি পেলাম? একটি বক্রতল, ঠিক আছে, দুটি সমতল আর একটি বক্রতল। বলছি এবার আমরা মিশরের পিরামিডের আকার আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। মিশরের যে পিরামিড দেখি তাদের আঁকার চেষ্টা করি। এটা বাদ দাও, মিশরের পিরামিড দেখতে বলছে, ওটা বাদ দাও, তোমরা গুগল নেটে দেখে নেবে। বলছে পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ চতুর্ভুজ না ত্রিভুজ, কোনটি ঠিক দাগ দিই। দেখো এই যে এটা চতুর্ভুজ না ত্রিভুজ, আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ রয়েছে, তাহলে এটা হবে চতুর্ভুজ। বলছে ড্যাশটি পার্শ্বতল, তাহলে এখানে দেখো ড্যাশটি পার্শ্বতল, পার্শ্বতলগুলি আকার ড্যাশ। তাহলে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা চারটি পার্শ্বতল রয়েছে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, চারটি পার্শ্বতল রয়েছে। এই পার্শ্বতলগুলি আকার কি? দেখো ত্রিভুজ টাইপের, ঠিক আছে। তাহলে এগুলো, এটা পার্শ্বতলগুলি আকার কি? এটা হবে ত্রিভুজ। বলছে পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ শুরু হয়ে একটি ড্যাশে মিলিত হয়েছে। দেখো এখানে দেখো একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটা হবে বিন্দু, বয়সই দন্তন্য বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল সংখ্যা তাহলে কটি? এই পিরামিডের মোট তল সংখ্যা আছে 5টি। দেখো 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে এই পিরামিডের মোট তল সংখ্যা হয়ে যাবে 5টি। এবার বলছে তবে পিরামিডের তলদেশে ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে। এবার তখন নেক্সট বলছে এই পিরামিডের, এখানে পিরামিড দেখতে পাচ্ছি ভূমি ত্রিভুজাকার। এই পিরামিডের আর এক নাম চতুর্স্থলক। তাহলে এই পিরামিডের আরেক নাম কি? আরেক নাম হচ্ছে চতুর্স্থলক, ঠিক আছে। বলছে চতুর্স্থলকের মোট তল হচ্ছে 4টি। এখানে দেখো মোট তল রয়েছে কি? চতুর্স্থলকের মোট তল হয়েছে 4টি, একটা, দুটো, তিনটে, চারটে। বলছে তলদেশ কটি? দেখো মোট তল রয়েছে কি? 4টি, তাহলে তলদেশ কটি? তলদেশ রয়েছে একটি, ঠিক আছে, তলদেশ একটি, এবং পার্শ্বদেশ কি? পার্শ্বদেশ হচ্ছে 3টি, তাহলে মোট কটি হলো? মোট 4টি। তাহলে চতুর্স্থলকের প্রতিটি তল ড্যাশ ক্ষেত্র, তাহলে কি? প্রতিটি তল কি? ত্রিভুজাকৃতি ক্ষেত্র, ঠিক আছে। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্র। এবার বলছে ফাঁকা ঘরগুলিকে পূরণ করি। এখানে পিরামিডের ধরন, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু, তলের সংখ্যা বের করতে বলছে। দেখো ভূমির ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে যখন আমরা ভূমির ত্রিভুজাকার ক্ষেত্র, তখন আমরা এটা কি দেখতে পেয়েছিলাম? যে তোমার এর তল সংখ্যা কটি? তল সংখ্যা হচ্ছে 4টি, তাই তো। আর ভূমির চতুর্ভাজের ক্ষেত্রের তল সংখ্যা আমরা কটা পেয়েছিলাম? মোট তল সংখ্যা দেখো 5টি পেয়েছি, তাহলে 5টি করে দিলাম। এবার দেখো ধার সংখ্যা, এর ধার সংখ্যা কটি? ধার সংখ্যা হচ্ছে 6টি, ঠিক আছে, 1, 2, 3, 4, 5 আর 6, তাহলে এর ধার সংখ্যা হচ্ছে 6টি। এর ধার সংখ্যা, এর মানে তোমার ধার সংখ্যা হচ্ছে 6টি, আর চতুর্ভুজাকার ধার সংখ্যা হচ্ছে 8টি। এবার দেখো শীর্ষবিন্দুর সংখ্যা কটি? শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 4টি, আর ভূমির উপরেরটা হচ্ছে 5টি, আর তলে ধরেন কি? দুটোই হচ্ছে সমতল, ঠিক আছে, এটা উপরেরটা, এটাও সমতল, আর এটা হচ্ছে সমতল। এবার দেখো 193 নম্বর পৃষ্ঠায় কি বলছে? বলছে এই ঘনবস্তুর নাম কি? এখানে একটা ঘনবস্তুর ছবি দেখতে পাচ্ছি, এর নাম কি? এটা হচ্ছে আয়ত ঘন। তাহলে এখানে লিখে দেবো আয়ত ঘন। বলছে এর মোট কয়টি তল রয়েছে? দেখো এর মোট কয়টি তল? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, মানে উপর নিচ দু সাইড আর এ সাইড ও সাইড, ঠিক আছে। তাহলে কটা হলো? মোট 6টি হলো। তাহলে এখানে লিখে দেবো 6টি তল। পার্শ্বতল কটি রয়েছে? পার্শ্বতল হচ্ছে 4টি, আর উপর নিচে 2টি তল, তাহলে মোট কটা হলো? মোট 6টা হয়ে গেল। এবার দেখো নেক্সট কি বলছে? বলছে দুই প্রান্তে ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তাকার হলে কি হয় দেখি। এই ঘনবস্তুর নাম কি? প্রিজম। এখানে একটা প্রিজমের ছবি দেখতে পাচ্ছি। এই আকৃতি কাচের ফলক দেখছি। বলছি এর পার্শ্বতল 3টি, দুই প্রান্তে ড্যাশটি তল আছে। এর পার্শ্বতল দেখো 3টে, দুই প্রান্তে কি? দুই প্রান্তে 2টি তল আছে। এই প্রিজমে মোট কি? 2টি আর 2টি করে 5টি তল রয়েছে। এবার বলছে প্রিজমের দুই প্রান্তে বহুভুজাকার আর পার্শ্বতলগুলি আয়তাকার হলে কি হয় দেখি। দেখছি দুই প্রান্তে 2টি তল, পার্শ্বতল কটি রয়েছে? পার্শ্বতল 6টি, মোট তল হচ্ছে 6 আর 2 যোগ করলে কত হয়? 8টি। এবার বলছে সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু দেখি। বলছে ইট, বই, বল, আইসক্রিম, কোন, কৌটো, ফাঁপা নল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু, কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো, এটা হবে এবড়ো খেবড়ো পাথরের টুকরো, এটা কি? কয়লা।
কয়লা, তারপর হচ্ছে ভাঙা কাঁচ বা ভাঙা কাঠ, তাই আমি ভাঙা কাঁচ লিখলাম, ভাঙা কাঁচ, মেঘ ইত্যাদি ঘনবস্তু অসম আকৃতির ঘনবস্তু। বুঝতে পেরেছ? এবারে বলছে সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে বলছে। বলছে ঘনক একটি বিশেষ ধরনের কি বেলুন, শঙ্কু, আয়তঘন, গোলক। এটা কী হবে? আয়তঘন। বলছে টোপরে আকৃতি পিরামিড, শঙ্কু, প্রিজম, গোলকের মতো। কী হবে? এটা শঙ্কু, তাহলে শঙ্কু আকৃতির উত্তর হবে। তা ঘনবস্তুর মাত্রা কটি? ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টি। একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বাক্স, মার্বেল। এটা হবে বাক্স। বলছে একটি থামের আকৃতি ঘনক, শঙ্কু, চোঙ, গোলক। ঠিক আছে, তাহলে এটা হবে চোঙ। লুডুর ছক্কা আকৃতি ঘনক, শঙ্কু, গোলক, চোঙ। এটা হবে ঘনক। আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, চোঙ, শঙ্কু, প্রিজম। উত্তর হবে প্রিজম। শঙ্কু তলদেশ বৃত্তাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র, বর্গাকার ক্ষেত্র, আয়তকার ক্ষেত্র। কী হবে? এটা বৃত্তাকার ক্ষেত্র। তা চোঙের বক্রতল কি কটি? একটি। বুঝতে পেরেছ? নেক্সট 194 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো। বলছে এবার দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিতি ঘনবস্তু কাছাকাছি আছে। গ্লাস অনেকটা চোঙের আকৃতি কাছাকাছি। বাটি কি? বাটি দেখো, বাটি হচ্ছে অর্ধ গোলক। ঠিক আছে, এটা হবে অর্ধ, বাটি হচ্ছে অর্ধ গোলক। বলছে ধানের মাড়াইয়ের উপরের অংশ ড্যাশ আকৃতি। এটা দেখো শঙ্কু আকৃতি। ঠিক আছে, শঙ্কু আকৃতির। এবং নিচের অংশ কি? নিচের অংশ হচ্ছে চোঙ আকৃতি। দেখতে পাচ্ছ, উপরের শঙ্কু, নিচে চোঙ আকৃতি। মুখ খোলা টিন ড্যাশ আকৃতি। এটা কি? আয়তঘন, আয়তঘন আকৃতি। বোতলের আকৃতি ড্যাশের মতো। বোতলের আকৃতি তোমার হচ্ছে তোমার গোলকের মতো। ঠিক আছে, বোতলটা গোলক টাইপের না, গোলকের মতো। এ বলছে আয়তঘনের প্রতিটি তল ড্যাশ। তাহলে কি? আয়তঘনকের প্রতিটি তল হবে, এটা হবে উত্তর হবে সমতল। নেক্সট আয়তঘনকের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কী হবে? 90 ডিগ্রি কোণে নত করে। ঘনকের প্রতিটি তল কি? ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গাকার। ঠিক আছে, বর্গাকার। ঘনকের দুটি উদাহরণ দিতে বলেছি। ঠিক আছে, ঘনকের দুটি উদাহরণ দাও। এখানে বলছে ঘনকের দুটি উদাহরণ দাও। আমি ধরো দিয়ে দিলাম তোমার লুডুর ছক্কা দিয়ে দিলাম। ঠিক আছে, লুডুর ছক্কা, লুডুর ছক্কা। আর এটা হচ্ছে আইসক্রিম দিয়ে দেবে। ঠিক আছে, আইসক্রিম। এবার বলছে গোলকের ড্যাশটি তল, ড্যাশটি তল আছে। তাহলে গোলকে কি? একটি কি রয়েছে? বক্রতল, একটি বক্রতল থাকে। প্রিজমের পার্শ্বতলগুলি ড্যাশ। তাহলে প্রিজমের পার্শ্বতলগুলি কি? বর্গাকার আর আয়তকার। তাহলে এটা কি হবে? আয়তকার বা কি? বর্গাকার। তা বলছে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে। কী হবে? পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা হচ্ছে ত্রিভুজ হবে। গ্লাস একটি সুষম ঘনবস্তু, মার্বেল একটি সুষম ঘনবস্তু, গোলকের 3টি মাত্রা আছে। এবার বলছে দেখো ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই। তাহলে ঘনবস্তু কাকে বলে? আমরা জানি যে সকল বস্তু কিছু জায়গা দখল করে থাকে তাদেরকে ঘনবস্তু বলে, তাই তো? ঘনবস্তু বলতো যে সকল বস্তু কিছু জায়গা দখল করে থাকে। আমি লিখে দিচ্ছি দেখো, যে সকল বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে। উদাহরণ দিয়ে দেবে বাটি, বই। আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম। আমরা আশেপাশে প্রচুর দেখতে পাচ্ছি, ঘর দেখতে পাচ্ছি, বাটি, বই, এগুলো সবই তো দেখতে পাচ্ছি, তাই না? হয়ে গেল। তাহলে বুঝতে আজকে 194 পৃষ্ঠা পড়লাম। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে।